করছে। ওর মা যে লিভিনে থাকে 8 বছর ধরে, আমি তো কোনো কিছু বলি নাই। কেন ছাড়, আমাকে আমার সব বলতে হইবে এখন। আমার লাইফটা শেষ করে দিছে, আমার লাইফটা শেষ করে দিতেছে ওরা। এখন পর্যন্ত আমার পিছনে এভাবে পড়ে আছে, এখন পর্যন্ত আমার লাইফে এভাবে পড়ে আছে ওরা। না লাইফ শেষ করবি না কিছু, ওরা যা এখন থেকে মানুষ যা জানতে চাইবে আমি সবকিছুর অ্যান্সার দিব। আমাকে জোর করে নিয়ে ওদিন আটকে তারপর বিয়ে পড়াইছে। আমি বাসায় চলে আসতে চাইছি, রাতে 10টা বাজে আমাকে বাসায় আসতে দেয় নাই। আমি এক কাপড় চোপড়ে গেছি। আপু কিন্তু অনেক ইমোশনাল, তো আপনারা কেন ওনাকে ওরা ইরফান, জিহাদ, তারপর হইতেছে স্বামী, মুন্তা, ওরা সবাই মিলে আমাকে এরকম ভাবে অ্যাটাক করতেছে। ওরা সবাই মিলে অ্যাটাক করতেছে। আমার শ্বশুর আমাকে অনেক ভালোবাসে, আমাকে নিতে চায়। আমি আর কখনোই চুপ থাকবো না। আমাকে নিয়ে ওরা বিয়ে ব্যবসা করছে। ওরা সবসময় আমাকে বলতো যে সারাদিন আমি কান্না করি, কোনো সমস্যা নেই, কিন্তু ভিডিওতে যখন আমি আসবো তখন যেন আমার হাসি মুখ থাকে, আমার হাসি ফেস থাকে। এটা কেন বলতো? বিয়ে ব্যবসার জন্য বলতো না। আমার মা আর বাবাকে শুধু 1,30,000 টাকা দেওয়া হয়েছে 1 কোটি টাকা ইনকামের মধ্যে। আর সবসময় ওর মাকে 40,000, 50,000 টাকা করে দেওয়া হইতো, মাসের বাজার দেওয়া হইতো, সবকিছু দেওয়া হইতো। আমার বাপ মানে কি দিছে, কি করছে আমার বাপ মার জন্য? ভিউ ওইখানে যে হয়েছে, আমার ইনকাম ছিল না, আমি কামাই নেই ওইখানে। 30 লাখ টাকা যদি আপু ইনকাম থাকে, সেখানে 10 লাখ কি আমার না? অবশ্যই, কারণ আপনারও তো শ্রম আছে এখানে। মিথ্যা কথা বলতেছে আমার নামে, আমার লাইফটা শেষ করে দিয়ে। তোর জীবনও ভালো হবে না। আমার বাচ্চার নিঃশ্বাসের প্রত্যেকটা অভিশাপ তোদের গায়ে লাগবে। লাগতেছে না? এখনই লাগতেছে। ভালো কিছু করতে পারবে, আমাকে আর ভালো থাকতে দিবে না। তোরা চায় যেন করে মারা যায়। আমার বাচ্চাটা রেখে যদি মারা যায়, আমার বাচ্চাটার কি হবে? আমার বাচ্চাটাকে কে দেখে রাখবে? তো ইতিমধ্যে আপনারা গরম গরম খবর পেয়ে গেলেন যে আখি লাইভে এসে সরাসরি বলতেছে যে তিশার মায়ের সাথে তার বাবার কোনো সম্পর্ক নেই, বিয়ে ছাড়াই নাকি তারা থাকে। আর তিশার বাবাকে আজ পর্যন্ত আমরা দেখিনি। তাহলে গরম গরম খবর কি ইতিমধ্যে পাওয়া গেল, আখি নিজেই লাইভে এসে সত্যটা প্রকাশ করে দিচ্ছে। আর সত্য কখনো লুকিয়ে থাকে না, সত্য আজও কালও কিন্তু সামনে আসে। আখি এটাও বলেছে যে ভিডিওতে আপনারা শুনতে পারছেন, দেখতেও পারছেন, যে তাকে বলা হতো যে ক্যামেরার সামনে তুই হাসবি আর ক্যামেরার বাইরে যে যত পারিস কান্না কর। ঠিক আছে, ও নিজেই কিন্তু বলতেছে। তাহলে এই সমস্ত ভুক্তভোগী একটা মেয়ে কখনো একটা সংসার ছেড়ে আসতে চায় না। তাকে কোনো একটা বিষয় নিয়ে শক্ট করা হয়েছে বা তাকে চাপ দেওয়া হয়েছে, যাই হোক কিছু একটা কারণে কিন্তু ওদের সংসার আজকে এরকম জায়গায় চলে আসছে। আমরা এগুলো নিয়ে কথা বলতে চাই না, কিন্তু ওরা আমাদেরকে বলায়। ঠিক আছে, ওরা লাইভে এসে সব কিছু নিজেরাই নিজের মুখে স্বীকার করতেছে। আর একটা মেয়ে সত্য যতই চাপাতে চাক না কেন, কোনো কিছু শখ না পেলে কিন্তু সে মেয়েটা বলে না। তো এখানে কিন্তু আখি সব কিছু নিজের মুখে স্বীকার করতেছে যে তার সঙ্গে কি ব্যবহারটা না করা হয়েছে। তারা যে ইনকাম করছে তার কোনো অংশই আখিকে দিত না, এবং এটাও বলছে আখি যে আখিকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। ও ওদের সঙ্গে দেখা করতে গিয়েছিল, ঠিক আছে, স্বাভাবিক। তো তারপরে রাত 10টা পর্যন্ত ওকে আটকায় রেখে ওকে তখন জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আর এটা একমাত্র করছে হচ্ছে তিশা। ঠিক আছে, এখানে আহাদও বিয়ে করছে, ঠিক আছে, কিন্তু তিশা আহাদের আহাদ তিশার কথাতেই করেছে। ঠিক আছে, তিশাই হচ্ছে এখানে সব কিছুর মূল। আর আপনারা যে ভিউ যে পাবলিকগুলা যে তিশাকে এত ফেরেস্তা মনে করেন, তিশা কিন্তু এত ফেরেস্তা না। সে আসলে কি, সে কিন্তু ব্যবহার করতেছে, আখিকে ব্যবহার করছে করে। হ্যাঁ, আহাদকে সে ভালোবাসতেই পারে, আহাদ তার হাজবেন্ড, হ্যাঁ, অন্য একটা মেয়ের থেকে সে ছিনিয়ে নিয়েছে। আহাদের বউ থাকা সত্ত্বেও ও গেছে। ও যে বলে না যে আমি জানতাম না আহাদের প্রথম বউ ছিল, এটা মিথ্যা কথা। সবই জেনে বুঝে ওকে বিয়ে করে একসঙ্গে থাকতে চাইছিল, কিন্তু এটা কখনো সম্ভব হয় না। এখানে আখিকে নিয়ে আসছে শুধুমাত্র ভিউ ব্যবসা করানোর জন্য। ঠিক আছে, এখানে আপনারা ক্লিয়ারলি আখির মুখ থেকে সব কিছু শুনতে পারলেন। ইতিমধ্যে আখি লাইভে এসে নিজের মুখে সব কিছু বলতেছে, অনেক কষ্ট পাইছে মেয়েটা, হ্যাঁ, যেহেতু তার একটা ছেলেও হয়েছে। আর এখানে দেখবেন আহাদ স্বামী হিসাবে আখির প্রতি কিন্তু কোনো দায় দায়িত্ব পালন করেনি বা এখনও করতেছে না।
কেন করতেছে না? তিশার জন্য। কারণ তিশা মানে আহাত কিন্তু তিশার ভুক্তভোগী, তিশাই মানে আহাতকে চালাচ্ছে। আর আহাত একটা লোভী পুরুষ মানুষ, হ্যাঁ, ওর মতো পুরুষ মানুষের দ্বিতীয় মানে 3টা বিয়ে করা সাজে না, ঠিক আছে? তো যাই হোক করে মানে ও বিয়ে শাদিটা করে কি করলো, আখির জীবনটাকেই নষ্ট করলো। তো আখির জীবনও নষ্ট করলো, প্রথম বউ মেয়ে তার জীবনগুলো নষ্ট করলো, হ্যাঁ। আর ও তিশার ইনকাম সোর্স আছে বিধায় তিশার সঙ্গে থাকে, তিশা ওকে দেখবে এই ভরসায়, এই লোভে পড়ে তিশা যা বলে তিশার কথার গোলামি করে আহাদ, ঠিক আছে? ওর যে বউ হিসাবে প্রত্যেকটা স্ত্রীর প্রতি যে পুরুষ স্বামীর একটা দায় দায়িত্ব থাকে ও কিন্তু পালনই করে না, ঠিক আছে? আর এখনও করতেছেও না, হ্যাঁ। ভুল বুঝাবুঝি সংসার জীবনে হয়, তার মানে এই না যে পুরোটা ধুয়ে মুছে দিতে হবে।